আমাকে তোর বিয়ে করতে হবে। ম্যাডাম এগুলো কি বলতেছেন? তোর মালিকের কাছে আমাকে দেওয়ার মতো কোনো সময় নেই, একটু সময় দেন আমাকে। এখানে 1 লক্ষ টাকা আছে, আর এই পুরো টাকাটাই তোর হইতে পারে। ম্যাডাম এতগুলো টাকা আমার হইতে পারে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোকে শুধু আমার জন্য একটা কাজ করতে হবে, আর ওই কাজের বিনিময়ে এই পুরো টাকাটা আমি তোকে দিয়ে দেব। কাজ করতে হবে? কি কাজ করতে হবে? আর এই কাজের বিনিময়ে আপনি আমার এতগুলো টাকা দিবেন? আপনি মনে হয় মজা করতেছেন আমার সাথে, তাই না ম্যাডাম? আপনিও না পারেন। বারেক, আমি আজ অবধি তোর সাথে কখনোই মজা করিনি। আমি সত্যি বলছি, তুই যদি আমার কাজটা করে দিস তাহলে এই 1 লক্ষ টাকা পুরোটা আমি তোকে দিয়ে দেবো। ম্যাডাম এই টাকাগুলো পাইলে তো আমার পরিবারটা সারা জীবন অনেক ভালো মতো চলে যাইব। আমার যে পোলা আছে সেই পোলার আমি ভালো স্কুলে ভর্তি করাতে পারবো, আমার মায়ের আবার চিকিৎসা হইব নতুন কইরা, ভালোই তো হইব। কামটা কি ম্যাডাম কোন তো? আপনি যেটা করবেন আমি এই কামই করব। পরে কিন্তু আবার তুই বারণ করতে পারবি না। ম্যাডাম এই এতগুলো টাকা যেহেতু পাইতেছি, ভাবাভাবির কিছু না, আমার ভাবা শেষ। আপনি খালি কোন কি কাজ করতে হইব। ওকে ঠিক আছে, তাহলে শোন, আমাকে তোর বিয়ে করতে হবে। ম্যাডাম এগুলো কি বলতেছেন? না না, আমি এই কাজ করতে পারবো না। আমি সাহেবরে এত বড় ধোকা দিতে পারবো না। আর এখানে ধোকার কি আছে? হ্যাঁ, আর তোর মালিক যতদিনে জেনে যাবে তার মধ্যে তো তুই আর আমি বিয়ে করে বহু দূর চলে যাব, তোর মালিক তো কিছু জানতেই পারবে না। না না ম্যাডাম, এটা কোনোভাবেই সম্ভব না। এটা কেমনে সম্ভব হয়? আপনি এই টাকা কেন? আপনি যদি আমার আরো টাকা দেন তবুও আমি আপনার বিয়ে করতে পারবো না। আমি স্যারের কোনোভাবেই ধোকা দিতে পারবো না। আর এখানে ধোকার কি আছে? হ্যাঁ, আমি নিজে তোকে বলছি আমাকে বিয়ে করতে, আর তুই তো খুব ভালো করে জানিস তোর মালিকের কাছে আমাকে দেওয়ার মতো কোনো সময় নেই, একটু সময় দেন আমাকে। আর আমি যদি তোর মালিককে ভালোই বাসতাম, বা তোর মালিক যদি আমাকে ভালোই বাসতো, আমি কি তোকে বলতাম যে তুই আমাকে বিয়ে কর? আর আমি কখনোই বলতাম না যে তুই আমাকে বিয়ে কর। আর তুই দেখ, সারাটা দিন তুই আমার কত খেয়াল রাখিস, কত যত্ন করিস, তাই তো আমি ভেবেছি যে তোকেই আমি বলি যে তুই আমাকে বিয়ে কর। না না, এই কাজ আমি করতে পারবো না। আমার যখন হাতে কোনো কাজ কাম ছিল না তখন স্যারই আমার এই কাজের মধ্যে আনছে। স্যারের দয়াতেই তো আমার এই সংসারটা চলে। ম্যাডাম একটা কথা বলেন তো, স্যার তো আপনার এত ভালোবাসে, এরপরেও আপনি স্যারের ধোকা দিতে চাইতেছেন কেন? তুই আমাকে বিয়ে করবি না তো, তাই না? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, একটা কথা শুনে রাখ, তোকে আমি পুলিশের কাছে ধরিয়ে দেবো আর বলবো যে তুই আমার বাসা থেকে চুরি করে নিয়ে গেছিস অনেক কিছু। আপনার যা খুশি তাই করেন, আপনি আমার জেলে দেন, ফাঁসি দেন, পুলিশে দেন, আপনার যেটা মন চায় করেন, কিন্তু আমি স্যারের সাথে এত বড় ধোকাবাজি করতে পারবো না। এতে আপনার যা মন চায় করেন। কি মুনা, বলছিলাম না ও অনেক সৎ এবং ইমানদার একজন ব্যক্তি। ওর উপর আমার পুরোপুরি বিশ্বাস ছিল। তুমি ঠিক ছিলে, আমি ভুল, আমি খামাখায় ওর উপর সন্দেহ করেছি। স্যার আমি তো কিছুই বুঝতেছি না, এখানে কি চলতেছে এসব? আমি বুঝিয়ে বলতেছি, এই যে তোর ম্যাডামের অনেক চিন্তা ছিল যে বাড়িতে ও একা থাকে, আমি সবসময় কাজের জন্য বাইরে থাকি, বিজনেসের জন্য বাইরে চলে যাই। পুরো বাড়িতে এত কিছু, কেউ যদি কখনো চুরি করে ফেলে, এজন্য একটা বিশ্বস্ত লোক দরকার। ওকে আমি বললাম, কেন আমাদের রহিম তো আছে। ও বললো যে না, আমি ওকেও বিশ্বাস করতে পারতেছি না। কিভাবে বিশ্বাস করবো? ওকে তো চিনি না, জানি না, একটা মানুষকে হুট করে কি বিশ্বাস করা যায়? তখন আমি ওকে বললাম, ঠিক আছে চল তাহলে একটা টেস্ট করে দেখি। এই জন্যই ছোট্ট একটা টেস্ট নিলাম, আর তুই এই টেস্টে সম্পূর্ণভাবে পাস করছিস। আমি অনেক খুশি হয়েছি। আমি ওকে বলছিলাম যে অনেক সৎ এবং ইমানদার একজন মানুষ। ওর একটু ডাউট ছিল, ডাউটটা ক্লিয়ার করে দিলাম। আর আজকে তুই যেভাবে তোর সততার প্রমাণ দিলি, তাতে সত্যি আমার গর্বে বুকটা ভরে উঠতেছে। এটাই বলতে মন চাচ্ছে, তুই আসলেই প্রশংসা পাওয়ার জন্য। যাই হোক, এটা কেটে রাখ, এটা তোর। না না স্যার, এই টাকা আমি নিতে পারবো না। এটা তোর ইমানদারির পুরস্কার, তোর সততার পুরস্কার, রাখ।